অনেক ডাক্তার কবিরাজ দেখাইলাম, ভালো হয় না। ওই জাকের ভাই বলতেছে, মিয়া ভাই, আল্লাহর ওলির চেয়ে বড় ডাক্তার পৃথিবীতে আর কেউ নাই, আপনি যে দয়াল বাবা শাহ চন্দ্রপুরীর কাছে জানান। লাখ লাখ ভক্তের সমাগমে আজ ৭ জানুয়ারি শেষ হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বাৎসরিক ওরস পাকে শাহ চন্দ্রপুরী। বুধবার বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখিরি মোনাজাতের মাধ্যমে ওরস পাকের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। পীর জামানার মোজাদ্দেদ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরী নকশবন্দি মোজাদ্দিদি রহমতুল্লাহ পীর কেবলা জান বেসালত উপলক্ষে প্রতি বছর এই ওরস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ জোহর থেকেই পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির আজকার এবং শরীয়ত তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিলের মাধ্যমে ধর্মীয় কর্মসূচি শুরু হয়। দেশের বিভিন্ন স্থান সহ বিদেশ থেকেও লাখ লাখ ভক্ত, আশেকে জাকের এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এই ওরসে অংশ নিতে আসেন। কুয়াশাচ্ছন্ন শীত উপেক্ষা করে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দগিতে মশগুল ছিলেন তারা। ওরসে আগত ভক্তদের সুবিধার্থে দরবার শরীফের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ইবাদত বন্দেগীর জন্য বিশাল ময়দান প্রস্তুত করার পাশাপাশি অজুখানা, খাবার মাঠ, পাকশালা এবং পয় নিষ্কাশন ব্যবস্থার আয়োজন করা হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও যানবাহনের জন্য পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা ছিল। পুরো দরবার শরীফকে আলোকসজ্জায় আলোকিত করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে দরবার শরীফে সিসি ক্যামেরা বসানো হয়। সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দরবার শরীফের নিজস্ব আনসার বিভাগও নিয়োজিত ছিল। আজ সকালে দরবার শরীফের বর্তমান দগিচ্ছিন পীর কেবলাজান মুফাসসিরে কোরআন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দি মোজাদ্দেদি আল ওয়েসি আখিরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশসহ সারা বিশ্বের সকল মানুষ ও সৃষ্টিকুলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। আমরা আত্মশুদ্ধির জন্য আল্লাহ ও তার রাসূলের সান্নিধ্য পেতে প্রতি বছরেই এই দরবারে আসি। ঠিক এমনটাই বলছেন এখানে আসা মুসল্লিরা। জায়গা আসি, খুব নামাজ কালাম হয়, জায়গা হয়, মোনাজাত হয়, ভালো লাগে তাই আসি। এই জায়গা আত্মা শুদ্ধ দেল জিন্দা নামাজে হুজুরি জন্য আসি। এটা হলে আল্লাহ রসুলকে পাওয়া যায়। এখানে মূলত আসি আমরা আল্লাহ রাসূলের ভালোবাসার ক্ষেত্রে আসি। এখানে যে ভালো লাগে আমাদেরকে, আত্মাশুদ্ধ যে ব্যাপারটা আছে এর জন্য এখানে আসা। তো অন্য অন্য দরবারের ব্যাপারটা তো শৃঙ্খলা নেই, আমাদের যে দরবারটা এখানে অনেক শৃঙ্খলা আছে, কিছুর ঊর্ধ্বে, মানে সবকিছু ভালো লাগে বিদায় এখানে আসে। সবকিছু ফ্যামিলি ছেড়ে এখানে আসাটা মানে লং টাইম আমরা এখানে আসি, তো ভালো লাগে বিদায় এখানে আসি। অন্য অন্য জায়গায় তো আমরা গেছি, তো এখানে মনে হয় যে সব থেকে ভালো লাগছে, তার জন্য এখানে আসা। মানুষজন আসলে মূলত আসে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামের মহব্বতে আসে, যে তারা কোরআনে আছে যে আল্লাহর ওলির ওসিলা নিয়ে যদি আল্লাহর দরবারে কোনো কিছু চায় তাহলে আল্লাহ সেটা ফিরায় না। মেনলি এই কারণেই আমাদের চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরস পাকে শাহ চন্দ্রপুরীতে এত লক্ষাধিক মানুষের সমাগম। আর চন্দ্রপাড়া পাক দরবার শরীফের আমাদের যে পীর, তিনি শিক্ষা দেয় আত্মাশুদ্ধ দিল জিন্দা এবং নামাজে হুজুরি। মূলত এই আত্মাশুদ্ধ দিল জিন্দা নামাজে হুজুরি কি এবং কালবে আল্লাহ আল্লাহ জিকিরের সবক নেওয়ার উদ্দেশ্যে এত লক্ষাধিক মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের টানে এই চন্দ্রপাড়া পাক দরবার শরীফের মাটিতে সমাগম হয়েছে। আমার দাদার সময় থেকে আগেকার বাবাজান যখন মরিদ দেওয়া শুরু করছে, তো তখন থেকেই আমরা আসলে পারিবারিকভাবে ছোটবেলা থেকে আমরা এখানে আসা। ওরসের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আধ্যাত্মিক পথের সন্ধান পান বলে জানিয়েছেন দরবার সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠাতা পীর হজরত শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ এর ওফাতের পর তার সুযোগ্য পুত্র হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দি মোজাদ্দেদি আল ওয়েসি বর্তমানে দরবার শরীফের দায়িত্ব পালন করছেন। তরিকা নিলেন কিন্তু তরিকার কাজ করলেন না, নিয়ম মাইনা চললেন না, গুনার কাজ করে বেড়াইলেন, তাইলে তরিকার নামা না নেওয়া সমান কথা বলে আমি মনে করি। মোট কথা তরিকা নিতে যাবতীয় গুনার কাজ থেকে দূরে থাকতে হবে। তরিকা নেওয়ার সময় তওবা করানো হয়। এই তওবার অর্থ হইল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ওয়াদাবদ্ধ হওয়া যে বাকি জীবনে আমি আর গুনার কাজ করব না। আল্লাহর ওলির উসিলা নিয়ে যখন কেউ খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা দয়া করে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। চন্দ্রপাড়া পাক দরবার শরীফ, যেখানে দেশ বিদেশের অসংখ্য মুসল্লিরা মহান আল্লাহ পাকের রহমতের আশায় এখানে এসে উপস্থিত হয়েছেন।
এই শীতকে উপেক্ষা করে আমরা খেয়াল করছি এখানে সহস্র মুসল্লিরা জমায়েত হয়েছেন এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতের আশায় তারা এখানে মোনাজাত করছেন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।